টেক দুনিয়ায় জোরদার আলোচনা শুরু হয়েছে মোটরোলার নিউ লঞ্চ হওয়া ফোন মোটো G96 5G ফোনটার ব্যাপারে। হ্যালো মোটো। অনেকের মতে এই ফোনটা নাকি মিড বাজেট সেগমেন্টের মধ্যে গেম চেঞ্জার, কিন্তু এটা কি সত্যি সব চাহিদা আপনার পূরণ করতে পারবে, নাকি এই ফোনে এমন কিছু কম্প্রোমাইজ করে মোটরোলা দিচ্ছে আপনাদের ধোঁকা? জানতে হলে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার কারণ এই ভিডিওতে আমি এই ফোনটার ব্যাপারে ভালো এবং মন্দ সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। তারপর না এই ফোনটাকে আপনারা কেনার সিদ্ধান্ত নেবেন যে ফোনটাকে আপনারা কিনবেন কি কিনবেন না। ওকে, তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিক্স বলে, আমি দীপঙ্কর আর শোনা করে আসি ভিডিও শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি কনফেস করে নিচ্ছি। আমার হাতে যে মোটরোলা G96 5G ফোনটা দেখছেন, এটি আসলে সেই ফোনটা না, এটি আসলে মোটরোলা S50 Fusion 5G ফোনটা, যার লুকস এবং ডিজাইন এবং কোয়ালিটি হুবহু মোটরোলা G96 এর মতন মিলে গেছে। শুধু দু একটি ছোটোখাটো স্পেসিফিকেশনে হেরফের করা হয়েছে এবং এই ফোনটার এক্সপিরিয়েন্স আমি নিজে ইউজ করে দেখেছি, যার মধ্যে 90% এক্সপিরিয়েন্স হয়তো মোটরোলা G96 5G ফোনটা ইউজ করলে মিলে যেতে পারে। তো চলুন প্রথমে দেখে নিচ্ছি মোটরোলা G96 5G ফোনটা কত দামে এবং কিভাবে আপনারা কিনতে পারবেন। তো মোটো G96 5G ফোনটা ভারতের ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে আপনারা কিনতে পারবেন। তো এই ফোনটা দুটো ভেরিয়েন্টের লঞ্চ হয়েছে। এর 8GB 128GB ভেরিয়েন্টটি আপনারা কিনতে পারবেন 17,999 রুপিতে, এবং এর আপার ভেরিয়েন্ট 8GB 256GB কিনতে পারবেন ভারতে 19,999 রুপিতে। ধরে নিচ্ছি এর বেস ভেরিয়েন্টটি 18,000 রুপিতে আমরা কিনতে পারবো। চলুন আর দেরি না করে প্রথমে আমরা দেখে নিচ্ছি বক্সের ভিতরে কি কি আছে। আপনারা দেখতে পাচ্ছেন বক্সটা বেশ সিম্পল। হ্যাঁ, বক্সে অবশ্যই ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে 33 ওয়াটের একটি টার্বো ফাস্ট চার্জার অ্যাডাপ্টার, টাইপ সি কেবল এবং কিছু ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। প্রথমে হাতে নেই ফোনটা বেশ প্রিমিয়াম লাগছে, চেনা জানা লুকে ফোনটা এসেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ভিডিওর শুরুতে আমি বলে দিয়েছি আপনাদেরকে মোটরোলা S50 Fusion 5G ফোনটার মতনই হুবহু লুকস দেওয়া হয়েছে এই ফোনটাতে। যাক, তাহলে রিয়েলমির মতন মোটরোলাও তাদের কপি পেস্ট ফোন লঞ্চ করা শুরু করে দিয়েছে। এর ব্যাকে আমরা ভেগান লেদারের ফিনিশিং দেখতে পারছি, যেটি হাতে নিলে সত্যি খুব প্রিমিয়াম মনে হচ্ছে। 4টি প্যান্টন ভ্যালিডেটেড কালারে এই ফোনটা লঞ্চ হয়েছে। 4টি কালারই আমার কাছে দুর্দান্ত লেগেছে। আপনার কাছে কোন কালারটা পছন্দ হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। তবে দাম অনুযায়ী ফোনটা যথেষ্ট স্লিম রাখা হয়েছে, 7.9mm এর চড়া এবং ওজনও খুব হালকা, মাত্র 178 গ্রাম এই ফোনটার ওজন রাখা হয়েছে। অর্থাৎ হাতে নিলে ফোনটা হ্যান্ড স্পিচ এক্সপিরিয়েন্স খুব ভালো পেয়ে যাবেন। সুরক্ষার যদি কথা বলি তাহলে এখানে IP68 এর রেটিং দিয়েছে মোটরোলা। অর্থাৎ ফোনটা স্প্ল্যাশ এবং ডাস্ট রেজিস্ট্যান্স আমরা বলতে পারি। 1.5 মিটার গভীরে জলের তলা ফোনটা অনায়াসে সার্ভাইভ করে যাবে, কিছু হবে না। এবং এর ডিসপ্লেতে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দিয়েছে মোটরোলা। অর্থাৎ প্রোটেকশনের দিক থেকেও এই দাম অনুযায়ী ফোনটা ভালো কাজ করেছে। ফোনটা স্লিম আর হালকা হলো, এখানে ব্যাটারি বড়সড় দিয়েছে মোটরোলা। এখানে 5500 mAh এর মতন বড়সড় ব্যাটারি দিয়েছে। চার্জারটা তো জেনে গেছেন, 33 ওয়াটের চার্জিং সাপোর্ট দিয়েছে চার্জার বক্সে। ফোনটার ডিসপ্লে যদি কথা বলি তাহলে এখানে 6.67 ইঞ্চির 3D কার্ভ POLED ডিসপ্লে ইউজ করেছে মোটরোলা। আর এই দামের মধ্যেও এখানে 144 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। অর্থাৎ ডিসপ্লেটি যথেষ্ট স্মুথ, 10 বিট প্যানেল ডিসপ্লেতে ইউজ করা হয়েছে। আর ডিসপ্লেতে 16 ইউনিট পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। অর্থাৎ ঘরে বাইরে ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে কোনো সমস্যা হবে না, বেস্ট কোয়ালিটির কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এখানে। এছাড়া ডিসপ্লেটিতে DCI P3 টেকনোলজি ইউজ করা হয়েছে। অর্থাৎ কালার অ্যাকুরেসি খুব ভালো পেয়ে যাবেন, কন্ট্রাস্ট ও ব্রাইটনেসের ব্যালেন্স যথাযথ পেয়ে যাবেন এই ডিসপ্লেতে। আর স্বাভাবিকভাবে এখানে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্রিনটি দিয়েছে মোটরোলা, যেটি খুব দ্রুত কাজ করছে। পারফরমেন্সের যদি কথা বলি তাহলে মোটরোলা S50 Fusion 5G ফোনটাতে যেই প্রসেসরটি পেয়েছিলাম, অর্থাৎ Snapdragon 7 এর জেনারেশন 2 এর মতন প্রসেসরটি এখানে দিয়েছে, যেটি একটি 4 ন্যানোমিটারের প্রসেসর এবং 8GB LPDDR4X RAM। ফোনের স্টোরেজ রাখা হচ্ছে UFS 2.2। ওভারঅল এখানে অনুরোধ স্কোর অনায়াসে 6.5 লাখের মতন আপনারা পেয়ে যাবেন। BGM এর মতন গেমগুলোকে আমি খেলে দেখেছি, অনায়াসে 60 ফ্রেম পার সেকেন্ডে স্মুথলি খেলতে পারবেন, কোনো ল্যাগ এবং গ্লিচ আপনারা পাবেন না। হ্যাঁ, হাই ফ্রেম রেটে এখানে হয়তো খেললে গ্লিচ দেখা যায়, তবে নর্মাল ফ্রেম রেটে খেললে কোনো সমস্যা হবে না। বহুক্ষণ ধরে গেম খেললেও ফোনটা খুব একটি হিটিং ইস্যু দেখা যায় না। Snapdragon 7 জেনারেশন 2 এর মতন প্রসেসর স্মুথলি আপনার ফোনটাকে ওয়ার্ক করবে, মাল্টিটাস্ক করতে কোনো সমস্যা হবে না। আর ক্যামেরা যদি কথা বলি তাহলে মোটরোলা S50 Fusion 5G ফোনটাতে যে সেন্সর দিয়েছিল সেই সোনিরই LYT 700C সেন্সরটি এখানে দিয়েছে মোটরোলা, এবং অবশ্যই OIS এর সাপোর্ট এখানে দিয়েছে। আর এই ক্যামেরার কোয়ালিটি তো বেস্ট আপনারা বলতে পারবেন, কারণ এই সেন্সরের ফটো অলরেডি আমরা মোটরোলা S50 Fusion 5G ফোনটাতে দেখেছিলাম। তেমনই ফটোর কোয়ালিটি এবং ভিডিওর কোয়ালিটি এখানে পেয়ে যাবেন। আর অবশ্যই এর মেইন ক্যামেরাতে 4K রেজোলিউশনে ভিডিও শুট করতে পারবেন। পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ক্যামেরা দিয়েছে মোটরোলা, যেটিকে ম্যাক্রো সেন্সর হিসেবে আপনারা কাজ করতে পারবেন, যেটা মোটরোলার বিশেষত্ব। আর সামনে সেম 32 মেগাপিক্সেলের ভালো কোয়ালিটি সেলফি ক্যামেরা দিয়েছে, এখানেও 4K রেজোলিউশনে ভিডিও শুট করতে পারবেন। ক্যামেরার দিক থেকে নিঃসন্দেহে 20,000 টাকার মধ্যে এই ফোনটা বেস্ট ফোন হতে চলেছে। আর ক্যামেরাতে মোটরোলা বিভিন্ন রকম AI সফটওয়্যারের কাজ দিয়েছে, যেগুলো আপনার ফটোর কোয়ালিটি বাড়াতে আরো সাহায্য করবে। সাউন্ডে মোটরোলা খুব ভালো কাজ করেছে, ডুয়েল স্টুডিও স্পিকারের সাথে ডলবি অ্যাটমসের সাপোর্ট দিয়েছে। বরাবরই মোটরোলার ফোনে ডলবি অ্যাটমসের সাপোর্ট আমরা পাই, যেখানে ভালো কোয়ালিটির মিউজিক এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন। সফটওয়্যার ক্ষেত্রে মোটরোলা এখানে দিয়েছে Android 15,
যেটিকে আমরা ক্লিন অ্যান্ড্রয়েড বলতে পারি। 1 বছরের ওএস আপডেট অর্থাৎ অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত ওএস আপডেট পাবেন, আর 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। সফটওয়্যার এক্সপিরিয়েন্স ঠিকঠাক পাবেন এই ফোনটা। এছাড়া মোটোরোলা ফ্যামিলি এসপিএস 3.0 এখানে আছে, থিংসিল প্রোটেকশন 3.0 এখানে আছে এবং মোটো সিকিউর 3.0 এখানে পেয়ে যাচ্ছে। অর্থাৎ মোটোরোলা G96 5G ফোনটাতে বেশ কয়েকটা ভালো ভালো ফিচার্স আমরা পেয়ে যাই। তাহলে এই ফোনটাতে কোথায় কম্প্রোমাইজ করা হয়েছে সেটা এখন জেনে নিই। এই ফোনটার মেন যদি কম্প্রোমাইজ বলি তাহলে এর ওএস আপডেটে সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো পেয়ে যাবেন, কিন্তু এখানে একটি মাত্র অ্যান্ড্রয়েড ওএস এর আপডেট দিচ্ছে মোটোরোলা। কমপক্ষে 2 বা 3টে অ্যান্ড্রয়েড ওএস এর আপডেট তো দিতে লাগে, তো এটা আমার মনে হচ্ছে একটি বড়সড় কম্প্রোমাইজ। দ্বিতীয় কম্প্রোমাইজটি হচ্ছে এখানে ফাস্ট চার্জিং সাপোর্ট নেই। 33 ওয়াট যথেষ্ট ফাস্ট চার্জিং সাপোর্ট, কিন্তু এই দামে এখন আমরা 45 ওয়াট বা আরো তার বেশি ফাস্ট চার্জিং সাপোর্ট দেখতে পারি অন্যান্য কোম্পানির ফোনে, যদিও এটা খুব একটা এফেক্ট করবে না আপনাদেরকে। এবং এর 3 নম্বর কম্প্রোমাইজটি করা হয়েছে এর এনএফসিতে। এখানে এনএফসি সাপোর্ট নেই, যেটিও আশা করছি খুব একটা অসুবিধা হবে না আপনাদের। বন্ধুরা, এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে 18,000 ভারতীয় রুপির মধ্যে আপনারা মোটোরোলা G96 5G ফোনটাকে কিনবেন কি কিনবেন না। কি মতামত আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক দিয়ে যেতে পারেন এবং যার আগে টেকটিক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। আজকের ভিডিওটি এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিও। আজকে টাটা, বাই বাই।